আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে মামলাগুলো বাতিলই থাকল। সকালে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে আবেদনগুলোর উপর শুনানি অনুষ্ঠিত হয়। গত 23শে অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 2007 সালে রাজধানীর 4টি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা মামলার মামলায় দায়ের করা হয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন। এই বাতিলের এগেনস্টে রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আজকে গিয়েছিলেন। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল, সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। সুষ্ঠু নির্বাচন থেকে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন বঞ্চিত ছিল, তাই ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই বর্তমান নির্বাচন কমিশনের প্রধানতম লক্ষ্য বলে মনে করেন সিসি AMM নাসিরউদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ নিয়ে সকালের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বাংলাদেশের বিগত 3টি বিতর্কিত জাতীয় নির্বাচন নিয়ে সিইসি এবং কমিশনাররা আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখলেন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দীর্ঘ 15 বছরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আস্থার পরিবেশ ফিরিয়ে এনে এই অধিকার ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বর্তমান কমিশনের। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। তা আমাদের 18 কোটি মানুষ বঞ্চিত। মানুষ কোথায় যাবে? ওরা তো বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত 18 কোটি মানুষ। এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের। তারা আসবে আমাদের কাছে। নির্বাচন কমিশনার বেগম তাহমিদা বলেন, সরকারের ইচ্ছের কারণেই নির্বাচনে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এতদিন ঘটেনি। আমাদের অনেকের মধ্যেই সংশয় আছে যে আমরা এটা সুষ্ঠুভাবে করতে পারবো কিনা। তবে আমি আশাবাদী। গত যে টার্মগুলোতে আমরা পারি নাই। কেন পারি নাই? কারণ তখন আমার যে ব্যাখ্যা সেটা হলো কর্তার ইচ্ছায় কর্ম হয়েছে। রাজা চেয়েছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তাই আমরা সবাই সেই সোনার হরিণ ধরার জন্য ছুটে বেরিয়েছি। নির্বাচন কমিশনের মুখপাত্র এই কমিশনার বলেন, ভোটাধিকার ফিরিয়ে দিতে সঠিক তালিকা প্রণয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বড় অংশই আছে আমাদের এনআইডি সংক্রান্ত, আর ভোটার তালিকারই কিন্তু বাই প্রোডাক্ট হচ্ছে আমাদের এনআইডি। সো আমরা এনআইডি সেবা নিয়ে ইতিমধ্যে কাজ করছি। আমার দৃঢ় বিশ্বাস সেটা আরও ত্বরান্বিত হবে। যত দ্রুত সম্ভব আমাদের চ্যাট বক্স টাইপ কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে করে আমরা সরাসরি সাধারণ মানুষের বক্তব্য শুনতে পারি। তাদের যে সমস্যাগুলো আছে এটা যেন রিয়েল লাইফ তারা আমাদেরকে পোস্ট করতে পারেন। সারা দেশের 1800 কর্মকর্তাদের ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরে তারাই 70,000 মাঠ কর্মীদের প্রশিক্ষণ দেবেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। যে কোনো কৌশল বা বাহানায় নির্বাচন বিলম্ব করার চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 14 দিন যুক্তরাজ্য সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। ভাষা কোনো ধারণা নয়, সব পক্ষের সাথে আলোচনা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি। আশা প্রকাশ করেন শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট সকল মহল
রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রুটম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে, এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের এসআইদের মধ্যে থেকে অব্যাহতি পাওয়া প্রায় ১০০ জন চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের গেটে মানববন্ধন করেছেন। ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ উপপরিদর্শক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। এর আগে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। মাঠ এবং ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে ৪ ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলে ২৮৮ জন, মেয়ে ৩৩ জন। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আমরা একাডেমির পিছনে দিছি, এই চাকরির পিছনে দিছি। তো একটা বছর এই পিছনে পরিশ্রম করার পর আমাদের কেন আজকে রাস্তায় আসতে হচ্ছে? আমার ক্ষেত্রে কারণ ছিল হচ্ছে আমি প্রশিক্ষণ শেষ হওয়ার পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পরে আমি দীর্ঘক্ষণ মাঠে দাঁড়িয়ে থেকেছি, বিশৃঙ্খলা করেছি, কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমাদের হলো রাজনৈতিক জ্ঞান থেকে শুরু করে কোনো কিছু নাই। আমরা হলো সব পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, অধিকাংশ সব পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, এর সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। আমাদের দাবি একটাই যে আমাদেরকে অবৈধ বা মানে কোনো কারণ ছাড়াই যে অব্যাহতি দেওয়া হলো, যাতে আবার সবাইকে আবার নতুন করে পুনর্বহাল করা হোক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে সৌদি কোম্পানি অ্যারামকো সহ বেশ কয়েকটি বিদেশি কোম্পানিকে বিনিয়োগ করতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সৌদি বাংলাদেশ সংক্রান্ত এক সেমিনারে কথা বলেন তিনি। দীর্ঘদিন থাকার ইচ্ছে নেই জানিয়ে কিছু ভালো কাজ করে দৃষ্টান্ত রেখে যাবার কথাও বলেন অর্থ উপদেষ্টা। দেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ নেই স্বীকার করে এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। We're trying to speed up some of the process, improvement of the process. That is very important. And these are some of my personal views. I'm looking forward to looking at it. And I think there will be some kind of a synergy between STS, which they are doing, soft transition to middle income country or developing country, and there are some actions I can see. I can assure the ambassador that the present government is definitely poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbb.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।